বর্তমানে দেখা যাচ্ছে প্রতিটা পরিবারে অসুস্থ মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে। যেমন হাই ব্লাড প্রেশার, সুগার, হার্টের রোগ, অনিদ্রা, এছাড়া গ্যাস অম্বলের সমস্যা তো রয়েইছে প্রতিটা ঘরে ঘরে। এবং দীর্ঘদিন ধরে তারা ওষুধ খেয়ে যাচ্ছে, কিন্তু এর কোনো সুরাহা হচ্ছে না। এর থেকে মুক্তির উপায় কি কিছু আছে? আপনার কাছে কি এর কোনো সমাধান আছে? খুব ছোট্ট করে বলতে গেলে প্রথমে বলতে হয় আমাদের বর্তমান যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে সেই চিকিৎসা ব্যবস্থাটা হচ্ছে চিকিৎসা ব্যবসার অন্তর্গত। যে কারণে মানুষ যদি একবার রোগে পড়ে তার রোগ থেকে মুক্ত হওয়া কিন্তু একেবারে দুঃসাধ্য পর্যায়ে চলে যাচ্ছে দিনকে দিন। মানুষকে নানা ধরনের ফাঁদ দেওয়া হয় যে মানুষ যাতে রোগের আওতায় থাকে। যে কারণে আমরা যখন আজ থেকে 30-40 বছর আগে সুগারের একটা প্যারামিটার ছিল যে 250 সুগার হলে মানে 250 পয়েন্ট দাঁড়ালে সুগারের ক্ষেত্রে তখন তাকে সুগার রোগী বলা যায়। তারপরে দাঁড়ালো যে 200, তারপরে ওটাকে কমিয়ে নেওয়া হলো 180, তারপরে 160, এখন তো 140-এর উপরে গেলেই তাকে বলা হচ্ছে সুগারের রোগী। অন্যভাবেও কোলেস্ট্রলের রোগীকেও কিন্তু আগে যেমন দেখতো 300-350 কোলেস্ট্রল থাকলে কিন্তু সে কোলেস্ট্রলের রোগী না, এখন বর্তমানে করে দেওয়া হয়েছে 240 পেরোলেই কিন্তু আপনি কোলেস্ট্রলের রোগী। এইভাবে দিনকে দিন মানে আগামী দিনেও হয়তো আরও কমিয়ে দেওয়া হবে পয়েন্ট, এবং সাধারণ মানুষ, অশিক্ষিত মানুষ, অজ্ঞ মানুষ তারা কিন্তু এইসব ফাঁদ বোঝে না। তারা এইসব ফাঁদে পড়ে যায় এবং নিজেকে রোগী ভাবতে শুরু করে দেয় এবং তারা দীর্ঘমেয়াদী এবং সারা জীবন তারা কিন্তু ওষুধ খেতে শুরু করে দেয়। এই ফাঁদটাকে কেন্দ্র করে কিভাবে রোগীর সংখ্যা বাড়ানো যায় সেই কারণে বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু মেডিকেল ক্যাম্পের আয়োজন করা চলে থাকছে। ফ্রিতে সুগার টেস্ট, হার্টের টেস্ট, কোলেস্ট্রলের টেস্ট, নানা ধরনের মেডিকেল টেস্টের মাধ্যমে মানুষকে রোগী বানানোর প্রবণতা শুরু হয়েছে, যা একটা মেডিকেল ফাঁদ এবং মানুষকে ওষুধ খেতে বাধ্য করা, মানুষকে নিজেকে তাকে অসুস্থ ভাবতে শেখানো একটা বিজনেসের বড় একটা ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। এর থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে শিক্ষা। আমাদের একটু সচেতনতা থাকলেই আমরা কিন্তু আজ থেকে যদি 30-40-50 বছর আগে যদি দেখি তাহলে কিন্তু সেখানকার দেখা যাবে যে তখন কিন্তু সেরকমভাবে কোনো রোগী ছিল না, কারণ তখনকার দিনে সেরকমভাবে টেস্ট করার এত প্রবণতা ছিল না। তখনকার দিনে যে ডাক্তার বা চিকিৎসা বিজ্ঞান ছিল সেই চিকিৎসা বিজ্ঞান কিন্তু মানুষকে সুস্থ করার তাগিদেই কিন্তু তারা সর্বপথভাবে চেষ্টা করত। তখনকার ডাক্তাররা কিন্তু একাধিক টেস্ট করতে দিতেন এবং এত গাদা ওষুধ খেতেও দিতেন না। তারা বলতেন আপনারা একটু হাওয়া পরিবর্তন করুন, আপনারা একটু জল পরিবর্তন করুন, আপনারা একটু খোলা জায়গায় যান, আপনারা একটু হাঁটাহাঁটি করুন, আপনারা একটু ব্যায়াম করুন, আপনারা ফলমূল খান, শাকসবজি সেদ্ধ ইত্যাদি খান, নিয়মের মধ্যে চলুন। একটা ওষুধ দিয়ে তারা কিন্তু রোগীকে ছেড়ে দিতেন এবং রোগী কিছুদিন পরেই কিন্তু সুস্থ হয়ে যেত। আজকের দিনে কিন্তু সেটা আর হচ্ছে না। চিকিৎসা বিজ্ঞান আজকে একটা চিকিৎসা বিজনেস হয়ে দাঁড়িয়েছে, $1 ট্রিলিয়ন একটা বিজনেস ইন্ডাস্ট্রি হয়ে দাঁড়িয়েছে আজকের এই স্বাস্থ্য ব্যবস্থা। যার কারণে কোনো ডাক্তারই চায় না, কোনো চিকিৎসা সংস্থাই চায় না যে মানুষ সুস্থ হোক। যে কারণে দিন প্রতিদিন দেখা যাচ্ছে মানুষের অসুস্থতাকে কেন্দ্র করে নানা ধরনের জালিয়াতি চলছে। সে কথা আমি নাইবা বললাম। আমি দীর্ঘদিন ধরে আমি চেষ্টা করে আসছি মানুষকে কিভাবে খুব সহজে এবং অল্প খরচে তাকে চিকিৎসা পরিষেবা দেওয়া যায়, এবং এর পাশাপাশি এমন চিকিৎসা পরিষেবার আমরা একটা মডেল তৈরি করব। সেই মডেলের মাধ্যমে মানুষ কিন্তু নিজের চিকিৎসার ভার নিজেই নিতে সক্ষম। এর পাশাপাশি তারা নিজের চিকিৎসা বিদ্যার সাহায্যে নিজের পরিবারের অনেক রোগের তারা চিকিৎসা করতে সক্ষম হবে। কিছুদিন যাবৎ আমরা একটা গুরুকুলের ব্যবস্থা আয়োজন করেছি,
ব্যবস্থা করতে পেরেছি। সেই গুরুকুলের আওতাধীনে সেখানে আমরা রোগী এলেই সেই রোগীকে কিন্তু আমরা নিজেদের স্থানে রেখে তাদেরকে সকাল থেকে রাত পর্যন্ত মানে 5 দিন পর্যন্ত তাদেরকে চিকিৎসা পরিষেবা দিচ্ছি। বলা বাহুল্য, চিকিৎসা পরিষেবার নামান্তর আমরা কিন্তু তার জীবন দর্শন, তার লাইফস্টাইলকে আমরা চেঞ্জ করে দিচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে পায়খানা থেকে শুরু করে দাঁত কিভাবে মাজবে, জিভটা কিভাবে পরিষ্কার করবে, নিজের শরীর বা দেহ শুদ্ধি কিভাবে করবে, সেই সব হাতে কলমে তাকে শেখানো হচ্ছে এবং তাকে দিয়েই নিজেকে করানো হচ্ছে। এর পাশাপাশি স্নান কিভাবে করবে, আমরা যেগুলো জানি না, স্নান কিভাবে করবে, মালিশ কিভাবে করবে নিজে নিজে, সে সব শিক্ষা কিন্তু আমার ওখানে দেওয়া হচ্ছে। এরপরে স্নান করে পুজো কিভাবে করবে, পুজোর সময় আমরা ব্যায়াম, আসন, প্রাণায়াম এবং নানা ধরনের ক্রিয়ার মাধ্যমে রোগীকে সুস্থতা দেওয়ার একটা তাদেরকে চাবিকাঠি দিয়ে দিচ্ছি এবং রোগীকে প্রতিদিন 2 বেলা করে আমরা এই প্র্যাকটিসগুলো করাই। যোগ, ব্যায়াম, আসন, প্রাণায়াম এবং বিভিন্ন ধরনের ক্রিয়া এবং ধ্যান ইত্যাদি নানা ধরনের ক্রিয়া। এবং এর পাশাপাশি সকালের আহার রয়েছে একটা গুরুত্বপূর্ণ। আমরা জানি যে সকালের আহার মানে খুব ভরপেট খেতে হবে, অনেক খেতে হবে। সেই জন্য কথা রয়েছে যে সকালবেলায় খাবার খাবে প্রিন্সেসের মতো, অর্থাৎ রাজকুমারের মতো, রাজকুমার যেরকম খায়। দুপুরবেলা আহার করবে রাজার মতো, রাত্রেবেলা আহার করবে ভিখারির মতো। কিন্তু না, এই কথা সত্যি না। আহার হবে নিজের শরীরের বয়স হিসাবে, শরীরের ওজন হিসাবে এবং তার সুস্থ বা অসুস্থতা দেখে সেই মতো করেই আমরা সকালবেলার আহারটা আমরা ঠিক করি রোগীর জন্য। এবং দুপুরবেলার আহার বা দুপুর এবং সকালের মাঝে কি খাবে সেটাও কিন্তু আমরা ঠিক করে দিই যে আপনি এই খাবার খাবেন। এবং সকাল এবং দুপুরের মাঝখানে আমাদের চলছে ওখানে যে স্বাস্থ্য সম্বন্ধিত আলোচনা, জীবন দর্শন সম্বন্ধে বিভিন্ন ধরনের আলোচনা এবং সৎসঙ্গ। এবং এছাড়া আমরা রোগীকে দিয়ে কিন্তু তাকে দিয়ে আমরা রান্না করাচ্ছি। কিভাবে আপনি রান্না করবেন, রান্নাতে ফোড়ন কিভাবে, কি মশলা হবে, কত আছে আপনারা রান্না করবেন। এর পাশাপাশি কিন্তু আমরা জল শোধনও তাকে শেখাচ্ছি এবং সেই পানীয় এবং খাবার সেই রোগী খাচ্ছে, সেই রোগী কিন্তু আমাদের সকলের জন্য নিজেই রান্না করছে। এটা একটা অদ্ভুত শিক্ষা যে সে নিজের চিকিৎসা সে নিজেই করতে সক্ষম। যেটা সে বিশ্বাস করতো না, সেই বিশ্বাসটা আমরা আমাদের নিজস্ব জায়গায় তাকে সেই বিশ্বাসটা ফিরিয়ে দিচ্ছি যে আপনি নিজের কাজ নিজে সব কিছু পারবেন, যে নিজের চিকিৎসা কিভাবে করতে হয় আপনাকে নিজেকে হাতে কলমে আমরা শিখিয়ে দিচ্ছি এবং আপনি করছেন। এরপরে বিকেলবেলা আবার আমাদের চলে, বিকেলবেলা থেকে সন্ধ্যেবেলা স্বাস্থ্য আলোচনা, বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরামর্শ, নানা ধরনের জ্ঞান এবং সন্ধ্যেবেলা চলে পুজো এবং আমাদের সেই আসন, প্রাণায়াম, ধ্যান, যোগ এবং বিভিন্ন ধরনের ক্রিয়া। এর মাধ্যমে কিন্তু রোগী দুর্দান্ত একটা জীবন দর্শনের সাথে পরিচিত হচ্ছে। সেই জীবন দর্শনের মধ্যে সে ওতপ্রোতভাবে নিজেকে সামিল করছে এবং রাত্রেবেলা কি খাবার খাবে, কিভাবে রান্না হবে সেই খাবারটা আমরা শিখিয়ে দিচ্ছি। রাত্রিবেলায় শোয়ার সময় কি ধ্যান করতে হয়, কি করবে, সে সমস্ত কিন্তু আমরা একেবারে পুঙ্খানুপুঙ্খুভাবে হাতে কলমে বিস্তারিত তার বৈজ্ঞানিক ব্যাখ্যা সহ কিন্তু আমরা তাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এর মধ্যে যেটা শিখছে রোগী, নিজের চিকিৎসা করা তো শিখছেই, এর পাশাপাশি শিখছে যে আমরা বাঙালি যারা হিন্দু তারা কিন্তু বাড়িতে পুজো করি না। পুজো কিভাবে করতে হয়, পুজোর বিজ্ঞান কি, সেই পুজোর বিজ্ঞানও কিন্তু তাকে হাতে কলমে শেখানো হচ্ছে। মন্ত্রের বিজ্ঞান কি, মন্ত্রের কি মহিমা, কোন মন্ত্র কিভাবে আমাদের দেহে কাজ করে, কোন মন্ত্র আমাদের মানসিক ঊর্জাকে আরো বৃদ্ধি করে, কোন ব্যায়াম আমাদের সূক্ষ্ম শরীরকে, সূক্ষ্ম দেহকে শক্তিশালী করে। নানা ধরনের ক্রিয়া, নানা ধরনের যে আমাদের পারম্পরিক যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতি বিজ্ঞানগুলোকে কিন্তু আমরা হাতে কলমে তাকে একেবারে শিখিয়ে দিচ্ছি। 5 দিন ধরে 5 দিন 5 রাত থাকার মধ্যেই কিন্তু তার ওষুধ ছেড়ে যাচ্ছে। সে সম্পূর্ণ রাতের ঘুমটা সম্পূর্ণ করছে, সকালবেলা পায়খানাটা তার পরিষ্কার হচ্ছে, খিদে পাচ্ছে, খাওয়ার পরে খাবার তার হজমটাও হয়ে যাচ্ছে ঠিকঠাক। সে যেমন অবস্থা নিয়ে এসেছিল, একটা গোমরা মুখ, একটা দুঃখী আত্মা হয়ে সে কিন্তু যখন যাচ্ছে তে হাসি খুশি
পেট ভরে খাবার খেয়ে ত্বকের উজ্জ্বলতা নিয়ে মনে এক রাস খুশির উচ্ছ্বাস নিয়ে এর পাশাপাশি তাকে এসে পেয়ে গেল চিকিৎসা বিজ্ঞানের একটা হাতিয়ার, যে হাতিয়ার নিয়ে সে নিজেকে তো সুস্থ করতে পারছে এবং সে তার নিজের পুরো পরিবারের সুস্থতারও দায়িত্ব নিতে পারছে। আমরা এই পদ্ধতিটাকে, এই প্রোগ্রামটাকে আমরা আরও অ্যাডভান্স লেভেলেও নিয়ে গেছি, যাতে সে এই অ্যাডভান্স লেভেলগুলোকে সে একটা শারীরিক, মানসিকভাবে, সাংস্কৃতিকভাবে এবং বৈজ্ঞানিকভাবে একটা অতি উচ্চ মাত্রার একটা মানুষ হিসাবে বা ব্যক্তি হিসাবে নিজেকে তৈরি করে সে সমাজ বা লোক কল্যাণেও সে নিজেকে নিয়োজিত করতে পারছে। তো আমি সকলকে বলবো, আপনারা গুরুকুলের সাথে, গুরুকুল ব্যবস্থার সাথে আপনারা জড়িত হন। গুরুকুল ব্যবস্থার সাথে জড়িত হওয়া মানে জীবনকে নতুন করে জানা, নিজের জীবনকে উন্নত থেকে উন্নততর দিকে এগিয়ে নিয়ে যাওয়া, নিজের সাধারণ জীবনকে সমৃদ্ধতার পথে এগিয়ে নিয়ে যদি যেতে হয়, তাহলে কিন্তু আমরা আমাদের আবার ওই গুরুকুল ব্যবস্থার মাধ্যমেই নিজেদেরকে গড়ে তুলতে হবে। গুরুকুলীয় যে শিক্ষা ব্যবস্থা, গুরুকুলীয় যে স্বাস্থ্য ব্যবস্থা, মানে এছাড়া আরেকটা যেটা আমাদের মধ্যে অত্যন্ত অভাব, আমাদের মধ্যে যে সিভিক রেট, অর্থাৎ আমরা যে সভ্য একটা সমাজের মানুষ, সেটা কিন্তু আমরা ভুলে গেছি। আমরা আবার নিজেদেরকে গ্রুমিং করে, এই গুরুকুল ব্যবস্থার মাধ্যমে নিজেকে গ্রুমিং করে নিজেদেরকে সমাজের উপযুক্ত হাঁটা চলা, ওঠা বসা, কথাবার্তা ইত্যাদি আমাদের সব কিছু ঘেটে গেছে। আমাদের সম্পর্ক টিকছে না, আমাদের কর্মদক্ষতা কমে যাচ্ছে, আমাদের জীবনের মান নেমে যাচ্ছে। সমস্ত কিছু কিন্তু আমাদের এই গুরুকুল ব্যবস্থার মাধ্যমে আমরা মানুষজনকে শেখাচ্ছি। মানুষ মাত্র 5 দিনের জন্য আসছে এবং অল্প টাকার মাধ্যমে কিন্তু সে জীবনের অনেক কিছু নিয়ে যাচ্ছে। এবং যারা অ্যাডভান্স কোর্সগুলো করছে তারা তো সততভাবে একেবারে তৈরি হয়ে যাচ্ছে, তারা লোক কল্যাণের জন্য, সমাজ কল্যাণের জন্য তারা এমনভাবে তৈরি হয়ে যাচ্ছে, তারা কিন্তু দিকে দিকে সমাজ কল্যাণের জন্য তারা এগিয়ে যাচ্ছে, মানুষকে সাহায্য করছে, মানুষকে এই পদ্ধতির সাথে তারা কিন্তু পরিচিত করতে লেগে গিয়েছে। তো আমি সকলকে অনুরোধ করব, আপনারা এগিয়ে আসুন। আপনাদের এগিয়ে আসার ফলে এই গুরুকুলি ব্যবস্থা আরও বড় হবে। আমি চাই দেশ বিদেশে এই গুরুকুলীয় ব্যবস্থা ছড়িয়ে পড়ুক, যে গুরুকুল ব্যবস্থার মাধ্যমে একই ছাদের তলায়, একই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মানুষ শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান, সংস্কৃতি এবং সমাজসেবা, লোকাচার, ব্যবহার সমস্ত কিছুর সাথে মানুষ নতুনভাবে পরিচিত হবে এবং মানুষ নিজেকে আবিষ্কার করবে, যার মাধ্যমে সমাজে একটা পরিবর্তন হবে। মনে রাখতে হবে, আমাদের শিক্ষা ছাড়া পরিবর্তনের অন্য কোনো পথ নেই। শিক্ষাই হচ্ছে জীবনের ভিত এবং শিক্ষাই হচ্ছে জীবনের চূড়া।